হ্যালো 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 নমস্কার, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু প্রিয়াঙ্কার লাইফস্টাইল। এত সুন্দর করে সেজেগুজে আমি চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর নৃত্য প্রতিযোগিতার জাজমেন্ট করতে। কমিটি থেকে বলা হয়েছিল আমার একার আসতে, কিন্তু আমি সঙ্গে করে একটা জুনিয়র, মানে আমার থেকে জুনিয়র এক বোনকে ডেকে নিয়েছি। তো সেও আজকে আমার সাথে জাজমেন্ট করবে। প্রতিযোগিতা বলে কথা, আমি একা একজন বিচারক থাকলে আমার একার বিচার তারা নাও মানতে পারে, কিন্তু দুজন বিচারক থাকলে তারা দুজনের মতামতকে অস্বীকার করতে কিছুতেই পারবে না। তাই আমি তাকে ডেকে নিয়েছি। অনুষ্ঠানটা আয়োজন করা ছিল পুরো একটা ভরা বাজারের মাঝখানে, আর গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে শুরু করে ভীষণই অসুবিধা হচ্ছিল। তার মাঝখানে আমরা বসে পড়েছি জাজমেন্ট করতে। তো তোমাদেরকে নাচও দেখাবো কেমন কি হচ্ছে। আর আমার কোয়ালিফিকেশান, আমি হলাম রবীন্দ্রভারতী স্টুডেন্ট, কথাকে অনার্স করেছি। গ্র্যাজুয়েশন মাস্টার্স দুটোই আমার কথাকের উপরে। এদিকে শুরু হয়ে গেছে নৃত্য প্রতিযোগিতা, আর ছোট ছোট বাচ্চাদের এত কিউট কিউট হাত পা নিয়ে এত সুন্দর সুন্দর নাচ করছিল না, চোখ ফেরানো যাচ্ছিল না। বিচার করতে খুবই টাফ মনে হচ্ছিল, কারণ কাকে নাম্বার দেবো আর কাকের থেকে কেটে রাখবো আমি সত্যি ভেবে পাচ্ছিলাম না। ফাইনালি আমাদের নৃত্য প্রতিযোগিতা শেষ হলো, আর আমরা বেছে নিয়েছি 6 জনকে। ক বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ড এবং খ বিভাগের ফার্স্ট সেকেন্ড থার্ড। ক বিভাগে ছিল একদম 5 থেকে 10 বছর পর্যন্ত, আর খ বিভাগে ছিল 10 থেকে 20 বছর পর্যন্ত। এদিকে এখানে প্রাইজ দেওয়া হচ্ছিল, আর ওদিকে আমরা দুজন ভাবলাম যে চলো ঠাকুরটাকে দেখে আসি। রাত প্রায় 11টার কাছাকাছি এখানে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে যিনি ঠাকুরের কাছে থাকবেন আর কি। তো আমরা তাও বাইরে থেকে ঠাকুরটা দেখে নিলাম, আর মাকে প্রণাম করে বেরিয়ে পড়বো। ঠিক সেই মুহূর্তে আমাকে রিকোয়েস্ট করা হলো একটা নাচ করার জন্য। তো চলো একটা নাচ করে আর বেরিয়ে যাবো। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো আজকের মতো টাটা সবাইকে, দেখাবে পরের মিনি ব্লগে।